এখন অপেক্ষা করা ছাড়া তো কোনো উপায় নেই। চড়া বেশি ব্যালেন্স হবে বেশি। কত সুপার ফাস্ট ডেলিভারি, যেমন সুপার ফাস্ট ডেলিভারি আমার টায়ারটা পুরো চেঞ্জ হতে মাত্র 4 মিনিট সময় নিয়েছে। বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, বাইরে আজকে মুষলধারে বৃষ্টি হচ্ছে সকাল থেকে। আজকে আমার কাজে প্রচণ্ড চাপ, আর আজকে সকাল থেকে বৃষ্টিটা এমনভাবে লেগেছে, মানে এই পড়ছে এই বন্ধ হচ্ছে, এই পড়ছে এই বন্ধ হচ্ছে, কোনো ছাড়াছাড়ি সিন নেই। হয়তো খুব 5 মিনিট 2 মিনিট বন্ধ থাকছে, আবার বৃষ্টি হচ্ছে। জানি না আজের কাজগুলো কখন কি কমপ্লিট হবে না হবে। এখন অপেক্ষা করা ছাড়া তো কোনো উপায় নেই। বৃষ্টি বন্ধ হবে তারপরে বেরোবো। মানে কোনো থামাথামির সিন নেই, মানে এমন এমন কিছু কাজ আছে যেটা করতেই হবে, না করলে হবে না, করতেই হবে। আর তার মধ্যে বৃষ্টিটা আড়ে হাতে পুরো লেগেছে, সকাল থেকে শুরু হয়েছে আজকে বৃষ্টিটা। এখন দেখা যাক, বৃষ্টি থামলেই আমাকে বেরিয়ে পড়তে হবে, ছিটে ফোটা যাই হোক আমাকে বেরিয়ে পড়তে হবে, না বেরোলে কাজ করতে পারবো না আমি। যখন বৃষ্টি একটু কমার অপেক্ষায় রয়েছি, এখন বৃষ্টি কমবে, দেন তারপরে আমি বেরোতে পারবো। তারপরে তোমাদের সাথে কোথায় কী কাজ করছি না করছি টোটালটা তোমরা দেখতে পারবে। বাইরে এত বৃষ্টি হচ্ছে আর অলরেডি 12টা বেজে গেছে, কারণ পুরো আজকে শিডিউল পুরো চেঞ্জ হয়ে গেছে। কী করবো জানি না। তো এখন সোজা চলে যাবো ক্যাফেতে, কারণ ক্যাফেতে কালকে একটু টাইলস বসেছে, টাইলসে আগে একটু জল দিতে হবে, কারণ জল দিলে আরও পাকাপোক্ত হবে। তো সেই জন্য আগে ক্যাফেতে যাবো, ক্যাফেতে গিয়ে টাইলসে জল দেবো, দেন তারপরে কাজ। তারপরে কখন কোন কাজ কীভাবে করবো কিছু জানি না, কারণ পুরো শিডিউলটা যে চেঞ্জ হয়ে গেছে, ঘেটে ঘ হয়ে গেছে। তো সকালবেলা আমার সাথে ময়ে হয়ে গেছে। সকালবেলা বাড়ি থেকে বেরোনোর সময় প্রচণ্ড বৃষ্টি, রেনকোটটা পরে বেরোলাম, আর মধ্যমগ্রাম ঢুকে মানে আমার ক্যাফেতে ঢুকে দেখি দেখো কী অবস্থা, বাইরে পুরো কড়া রোদ, এদিকে কোনো বৃষ্টি হয়নি। আমি এখন জল দেবো, জলটা দিয়ে তো জলটা নিয়ে নিই। তারপর টাইলসে জল ছেঁকানো কমপ্লিট হয়ে গেছে, এবার অফ করবো, শাটারটা নামাবো, নামিয়ে নেক্সট। বৃষ্টির জন্য সমস্ত কাজ লন্ডভন্ড হয়ে গেল, তাই টুক করে সেলুনে এসে নিজেকে একটু আপগ্রেড করে নিলাম। ফাইনালি আমার টায়ার ছিল 110/80 17। এখন লাগাচ্ছি হ্যাঁ 110/80 110। তো কাকা আমাকে বললো যে যেটা লাগাচ্ছি সিএটের, আগে ছিল আমার এমআরএফের টায়ার, আর এখন যেটা লাগাচ্ছি এটা হচ্ছে সিএট। আর যেটা বললো যেহেতু আমি লংয়ে যাই সেহেতু গ্রিপটা খুব ভালো হবে। ওটা কেটিএমে অ্যাকচুয়ালি লাগে, কেটিএমের অ্যাকচুয়ালি টায়ারটা কেটিএমই লাগে হাই। হ্যাঁ এটাও লাগাচ্ছি, এতে অসুবিধা হবে না, আচ্ছা আরও ভালো হবে, তো ব্যালেন্স ভালো হবে। ব্যালেন্স ভালো হবে। তো টায়ারটা হচ্ছে এটা সিএটের নতুন টায়ারটা এই টায়ারটা নতুন এসছে মার্কেটে। তো এটার থেকে ওটা চওড়া বেশি, চওড়া বেশি আর ব্যালেন্স হবে বেশি। তো টায়ারটা লাগানো হচ্ছে এর মধ্যে, যেটা হচ্ছে বৃষ্টির মধ্যে আমি গেলাম আর আমার লুক চেঞ্জ হয়ে গেছে, কারণ যখন এসেছি তখন প্রচণ্ড বৃষ্টি পড়ছে, তাই জন্য ওদিকে গেলাম, সেলুনে গেলাম, চুলটা কাটলাম, হেয়ার কাট করলাম, করে তারপরে এসে টায়ারটা চেঞ্জ করছি। টায়ার চেঞ্জ করে তারপরে যাব বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপর আরও কাজ আছে। আজকে কাজে কোনো শেষ নেই। এখন কতক্ষণ লাগবে এখন? 7 মিনিট লাগে, 5 থেকে 7 মিনিট লাগে। 5 থেকে 7 মিনিটের মধ্যে আমার কমপ্লিট হয়ে যাবে। এখানে সিএটের যে কোনো টায়ার লাগালে ক্লেম অথরিটি আছি আমি। হ্যাঁ সিএটের যে কোনো টায়ার লাগালে এবং যেখান থেকেই লাগাক আমাকে যদি আসে আমি ক্লেম করে দেবো। আচ্ছা, কোনো পয়সা করি লাগবে না, কোনো চার্জ লাগবে না, এবং আমার ঘরে যদি টায়ার থাকে সঙ্গে সঙ্গে স্পট ক্লেম পেয়ে যাবে টায়ার। আচ্ছা আমি ক্লেম অথরিটি টায়ার। তোমার দিয়েছি কত? সুপার ফাস্ট ডেলিভারি, যেমন সুপার ফাস্ট ডেলিভারি আমার টায়ারটা পুরো চেঞ্জ হতে মাত্র 4 মিনিট সময় নিয়েছে। কত তার মধ্যে হাওয়া দিয়েছি, টায়ারটা চেঞ্জ হতে মাত্র 4 মিনিট সময় নিয়েছে, এবার জাস্ট সেটিং করা বাকি। সেটিং করবো, মাত্র 4 মিনিটে কাজ শেষ। সুপার ফাস্ট ডেলিভারি। কাকার অ্যাড্রেসটা হচ্ছে আমি বলে দিই, সামনে দেখতে হচ্ছে সার্চি ভিলেজ, ঠিক সার্চি ভিলেজের উল্টো দিকের দোকানটা। এই দোকানটা তোমাদেরকে দেখিয়ে দিই, সিএট লেখা আছে, নুপার তার পাশে সিএটটা, আর ঠিক সার্চি ভিলেজের উল্টো দিকে দোকানটা। রেট লাগাবো। টোটাল খুলে টায়ার চেঞ্জ করে সেটিংস করতে টোটাল 10 মিনিট সময়, 10 মিনিটের মধ্যে ডেলিভারি। ওখান থেকে টায়ার চেঞ্জ করে তারপর বাড়িতে এসলাম, লাঞ্চ করেছিলাম। লাঞ্চ করার পর বাইরে এত বৃষ্টি পড়ছিল, ওই জন্য একটু রেস্ট নিয়েছিলাম, আর রেস্ট নিতে আমার 12টা বেজে গেলো, মানে 6টা অলরেডি 2 ঘন্টা, মানে 6টা 6:30 বেজে গেছে, এখন প্রায় 7টা বাজতে গেল।
তো আমি এখন বেরোবো, বেরিয়ে ছোটো ছোটো যে কাজগুলো আছে তেলের ট্যাঙ্ক ফুল করা আর আমার গোপ্রোর জন্য মাইক নেওয়া, সেই দুটো কাজ করব, করে বাড়িতে আসবো। এখন আর আমি গোপ্রো নিয়ে যাবো না, গোপ্রোটা চার্জে বসিয়ে যাবো, কারণ যেহেতু রাত 2টো নাগাদ বেরোবো, ওই জন্য এখন থেকে চার্জে বসানো বেটার, নাহলে এরপরে চার্জ দিতে পারবো না। তারপর ফোন আছে, পাওয়ার ব্যাঙ্ক আছে, অনেক কিছু চার্জ দেওয়ার আছে। মার্কেটে গিয়ে অনেক খোঁজাখুঁজির পর মানে কোনো মাইক্রোফোন কাজ করলো না, লাস্ট পর্যন্ত এইটা পেলাম, বোয়া কোম্পানি, যেটা খুবই ভালো। কিন্তু একটা সমস্যা হচ্ছে তার এত লম্বা হেলমেটের মধ্যে কীভাবে ধরবে জানি না। ওখান থেকে গেলাম, তারপরে ট্যাঙ্ক ফুল করলাম, আরও দু একটা কাজ ছিল, সেই কাজগুলো কমপ্লিট করে বাড়ি এসে দেখি বাবু কী করছে। এই দেখো বাবু কী করছে, কী হচ্ছে বাবু? আমার দেখো বাবু এখন আনন্দে চোটে চুলে কালার করছে, চুলে রং করছে, কত কিছু দেখি না। ওই দেখো দেখেছো তো? কালকে ঘুরতে যাব, সেই আনন্দে বাবু নেল এক্সটেনশন করলো, আইব্রোস করবে বলেছিল, বাট মানে দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিল তো, যার জন্য আর করেনি, সময় হয়নি বলে যায়নি, ওই জন্য আইব্রোস বাদ। ওই জন্য কী হলো, কালার দেখি। ওই দেখো আরে দেখো, এই যে এ হচ্ছে ডাউন। আজকে ঘুরতে যাওয়ার কথা। এই কি হবে তোর পেছনে দেখি, আয় ঘুরতে যাবি তুই? হ্যাঁ, এখনই বলে এক্ষুনি লাভ হবে, এক্ষুনি ঘুরতে যাবে, তাই তো? তো এখন আমাদের অনেক কাজ আছে। এখন আমরা লাগেজ গোছাবো, সমস্ত প্যাকিং করবো, যা আছে, আমার হেলমেটের সঙ্গে মাইক্রোফোনটা সেট করবো, অনেক কাজ। সেই কাজগুলো করতে লাগি, ততক্ষণ তোমরা আমার ভিডিও দেখতে থাকো, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, অপেক্ষা করো নেক্সট ভিডিওর জন্য। সো চলো, টাটা, গুড নাইট।